মুখ্যমন্ত্রীকে গণচিঠি ৬,০০০ শিক্ষকের। নিজ জেলায় বদলির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গণচিঠি পাঠালেন রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। রাজ্য জুড়ে প্রায় ৬,৩৩২ জন শিক্ষক স্পিড পোস্টের মাধ্যমে এই চিঠি পাঠিয়েছেন। তারা সকলেই ২০২১ সালের নিয়োগপ্রাপ্ত শিক্ষক। অনেকেই বাড়ি থেকে ১০০ থেকে ৮০০ কিলোমিটার দূরে কর্মরত। কেউ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, কেউ উত্তর থেকে দক্ষিণে। দীর্ঘদিন ধরে বদলির আবেদন জানিয়েও ফল না মেলায় এবার তারা সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। উত্তর দিনাজপুর থেকে সুপ্রিয় মণ্ডল, দীনবন্ধু মণ্ডল, উত্তম গড়াই, গুরুপদ অরূপ, উমাশঙ্কর পাত্র, কৃষ্ণেন্দু ভট্টাচার্য, পিন্টু লায়েক, অরূপ লোহার, স্বপ্না সামন্ত এই শিক্ষক শিক্ষিকারাও এই কর্মযজ্ঞে সামিল হলেন এবং প্রত্যেকে বাড়ি থেকে ২০০ থেকে ৪০০ এমনকি ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরে উত্তর দিনাজপুর জেলায় প্রাথমিক শিক্ষক শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছেন ২০২১ সালে। বহুবার বদলির জন্য আবেদন করেও কোনো সাড়া মেলেনি। তুফানগঞ্জের শিক্ষিকা মমতা গিরি থাকেন পশ্চিম মেদিনীপুরে। প্রায় ১,০০০ কিলোমিটার দূরে চাকরি করছেন ১৫ বছর ধরে। পরিবারের নানা সমস্যার মধ্যেও বদলির আশা অপূর্ণ। এমন পরিস্থিতিতে রাজ্যের শিক্ষক শিক্ষিকারা হোয়াটসঅ্যাপ গ্রুপে একত্রিত হয়ে একটি সংগঠন গড়েছেন। ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। মুখ্যমন্ত্রী বলেছিলেন সকলকে নিজ জেলায় বদলি করা হবে। তারা কবে সেই সুযোগ পাবে না বুঝতে পেরে তাই একজোট হয়ে এবার জবাব চাইছে। নমস্কার, আমি সুখেন মণ্ডল। ২০২১ সালে ১৬,৫০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় দূরবর্তী জেলায় নিয়োগপ্রাপ্ত একজন প্রাথমিক শিক্ষক। এই নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ইতিহাসে প্রথম নিয়োগ প্রক্রিয়া, যেখানে প্রায় ৬,০০০-এর বেশি শিক্ষক শিক্ষিকাকে তাদের নিজের জেলা থেকে দূরবর্তী জেলায় নিয়োগ দেওয়া হয়। অথচ এই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুটি কাউন্সিলিংয়ে প্রায় কয়েক হাজার শিক্ষক শিক্ষিকাকে তাদের নিজের জেলায় নিয়োগ দেওয়া হয়েছিল। তৃতীয় কাউন্সিলিংয়ে উল্লেখিত ৬,০০০-এর বেশি শিক্ষক শিক্ষিকাকে বাইরের জেলায় পোস্টিং দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে ৪৭৬ অফলাইন ক্যান্ডিডেট, ৭৩৮ প্রসঙ্গুল মামলা এবং নট অ্যালটমেন্টের বেশ কিছু ক্যান্ডিডেট, তিনটি মিলিয়ে প্রায় ২,০০০-এর কাছাকাছি শিক্ষক শিক্ষককে নিজের জেলায় নিয়োগ দেওয়া হয়। গত ৪ বছর ধরে আমরা পরিবার পরিজন ছেড়ে বাইরের জেলায় কর্মরত রয়েছি। গত ২ বছর ধরে আমরা আমাদের নিজ নিজ ডিপিএসসি, বিভিন্ন দপ্তরে, বিকাশ ভবনে, এমনকি কালীঘাটেও আমাদের নিজের জেলায় ফেরানো হোক এই আর্জি নিয়ে গিয়েছি। কিন্তু আজ অবধি আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা পাইনি। গত ৩ দিন ধরে অর্থাৎ ১৮, ১৯ এবং ২০ জুন প্রায় ২,০০০-এর বেশি শিক্ষক শিক্ষিকা তাদের নিজের জেলায় ফেরানো হোক এই আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী দপ্তরে গণ চিঠি পাঠিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আমরা যারা বাইরের জেলায় কর্মরত রয়েছি, পরিবার পরিজন ছেড়ে সুদূর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যারা আমরা কর্মরত রয়েছি, আমাদের নিজের জেলায় ফেরানোর ব্যবস্থা করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক একই রকমভাবে ২০২০ সালে যারা দূরবর্তী জেলায় নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন ২০১৭ সালে, তাদেরকে নিজের জেলায় ফিরিয়ে নিয়ে এসেছিলেন। অথচ সেই নিয়োগ প্রক্রিয়ায় দূরবর্তী জেলায় কর্মরত শিক্ষক শিক্ষিকারা নিজেরাই জেলা চয়েস করে সেই জেলায় নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু আমাদের দূরবর্তী জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের নিজের জেলাতেই নিয়োগ প্রক্রিয়ার সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি। ইন্টারভিউ সমস্ত কিছু আমাদের নিজের জেলাতেই হয়েছে, কিন্তু মেরিট লিস্ট বেরোনোর পর আমাদেরকে দূরবর্তী জেলায় নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের কাছে আমাদের অনুরোধ, আমরা যারা পরিবার পরিজন ছেড়ে মানসিক বিপর্যস্ত অবস্থায় আমাদের বিদ্যালয়ে আমাদের কর্তব্য পালন করছি, তাদেরকে নিজের জেলায় ফেরানোর ব্যবস্থা করা। আজ আমরা কর্মের প্রতি দায়িত্বশীল হয়ে নিজের পরিবারের প্রতি অবহেলা করছি, নিজের সন্তানের প্রতি অবহেলা করছি।
নিজের পিতামাতার প্রতি অবহেলা করছি। অথচ পরিবার পরিজনকে নিয়ে থাকার মতো পরিবেশ আমাদের দূরবর্তী কর্মরত শিক্ষকদের অধিকাংশ শিক্ষকেরই নেই। তাই বাধ্য হয়ে পরিবার পরিজন ছেড়ে দূরে একা থেকে আমাদের কর্তব্য আমরা পালন করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আপনি দয়া করে আমাদেরকে নিজের জেলায় ফিরিয়ে এনে আমাদের পরিবারের পাশে থেকে আমাদেরকে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রতি আমাদের দায়িত্ব পালন করার সুযোগ দিন। আমরা প্রচণ্ড মানসিকভাবে বিপর্যস্ত। আপনি অনুগ্রহ করে আমাদেরকে নিজের জেলার ফেরানোর ব্যবস্থা করুন। বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি, ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান? NBCE অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যৎকে করবে আরো উজ্জ্বল এবং সুরক্ষিত। কম্পিউটার বেসিক্স ছাড়াও আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড AI লার্নিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল, ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস। ঠিকানা হলো রায়গঞ্জ BBD মোড়, পাবলিক বাস স্ট্যান্ডের কাছে। NBC কম্পিউটার সেন্টার, ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।